বুঝলাম না, এত সময় হলো কি? কতক্ষণ তোমার জন্য বসে আছি, এই আসার সময় হলো তোমার? রাগ করো না প্লিজ, আসলে আমার একটু লেট হয়েছে, মানে আমি অনেকগুলো জায়গায় সিভি জমা দিয়েছি তো সেজন্য একটু খোঁজখবর নিতে বলেছি। সিভি জমা দিয়েছো মানে? আমি কি তোমাকে কখনো চাকরি করতে বলেছি? আচ্ছা, তোমার সাথে আমার রিলেশনের কতদিন হয়েছে? তো আগামীতে আমরা বিয়ে করব, আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে, আমাদের বাচ্চা হবে, তো আমরা দুইজন যদি কাজ করি তাহলে আমাদের জন্য একটু ভালো হবে, আমরা ভালোভাবে লাইফ লিড করতে পারবো। হ্যাঁ, তোমার এত কি দরকার ছিল বলো? আমি তোমাকে যে চাকরির কথাটা বলছিলাম না মোবাইলের দোকানে, ওটা তো আমার কনফার্ম হয়ে গেছে। তুমি কেন এত কষ্ট করতে গেলে? এটা তো ভালো খবর যে তোমার চাকরি হয়েছে, তো আজকে আমিও স্কুল যাতে যাব, তো আমাদের দুজনের চাকরি হলে ভালোই হবে। ঠিক আছে, তুমি যেহেতু চাকরি করতে চাও, গিয়ে দেখো চাকরিটা হয় কিনা। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি যাই ওখানে স্কুলটাতে দেখি যে আমার চাকরিটা হয় কিনা। আচ্ছা ঠিক আছে, তো সাবধানে যাও। হ্যাঁ, তুমি আজকে ক্লাসে গিয়েছিলে? হ্যাঁ। সব ক্লাস করছো? হ্যাঁ। দেখ, এরকম প্রতিদিন ক্লাস করবা, কারণ ক্লাস করলে তোমার আব্বুর মনটা ভরে যাবে। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু আপনার সাথে দেখা করতে আসছিলাম। জি আসেন, বসেন। মিথিলা, গতকাল তো আপনার আসার কথা ছিল। স্যার, অনেক জায়গায় সিভি জমা দিয়েছি তো আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তো সব মিলে আসা হয় নাই, তো তাই আজকে আসলাম একটু মানে জানার জন্য যে আসলে আমার জবটা কি হবে। গ্যাপ নাই, তবে আপনাকে নিব। আপাতত একটা গ্যাপ আছে, আমার ছেলেকে আপনাকে পড়াতে হবে। আমার এই আদরের সন্তানটিকে আপনি পড়াবেন? হ্যাঁ স্যার, অবশ্যই আমি আপনার ছেলেকে পড়াবো, তারপরও আমার স্কুলের জবটা দরকার। টিচার হিসেবে আমার একটা মানে শখ আগে থেকেই যে আমি টিচার হিসেবে একটা স্কুলে জব করব। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসলে আমার একটা ম্যাথ টিচার দরকার, তো আপনাকে আগামীকাল থেকে আসেন, বাচ্চাদেরকে ম্যাথ করান, দেখি আপনি কতটুকু এগ্রি। পাশাপাশি ছেলেটিকেও পড়াবেন, আপনার হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আমাকে যে ক্লাসের দায়িত্ব দিবেন তো সবার সাথে একটু পরিচয় হয়ে যাই, আজকে একটু আমাকে ক্লাসটা দেখান। ঠিক আছে আব্বু, তোমার ম্যাডাম চয়েস হয়েছে, এই ম্যাডামের কাছে পড়বা। ওকে।
চাকরি নাই, উনি একটু সমস্যার মধ্যে আছে, ট্রায়াল করলে উনি আপনার দায়িত্বটা নিবে আর কি। দুইজনই পাশাপাশি টিচারের দায়িত্বটা করবেন, ঠিক আছে? আপু আসেন এখানে, আমি আপনাকে ক্লাসের সময় বুঝিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমি কালকে মানে আগামীকালকে আমি ছুটিতে আসছি। আপনি মানে ছেলে মেয়েদের খুব আদর যত্ন দিয়ে পড়াবেন, ঠিক আছে? একটু বুঝিয়ে মানে খুব যত্ন সবাই পড়াতে হবে, কিন্তু কোনো মারধর ধমক দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, আপনি মানে পড়ালেই আপনি বুঝতে পারবেন কীভাবে পড়াতে হবে, যাকে আপনাকে আর বেশি কিছু বলতে হবে না মনে হয়। আচ্ছা আসেন আপনি, হ্যাঁ আসলে আপনি বুঝতে পারবেন। ভাই আমার লোক, তুমি আসছো? কথা আছে, বাইরে যাওয়া যাবে কি? আসলে বাইরে যাওয়া যাবে না, চাকরি করি তো, মালিক আছে। আচ্ছা ঠিক আছে, সামনে গিয়ে কথা বলবো। ভাই আমি একটু জানো আমার চাকরিটা না হয়ে গেছে। কি বলো, চাকরিটা তোমার হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, এখন আর আমাদের কোনো প্যারা নেই, এখন ইনশাআল্লাহ আমাদের সংসারটা ভালোভাবে চলবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো এখন বলো আমরা বিয়েটা কবে করছি? হ্যাঁ, তুমি যেদিন বলবা সেদিন আমরা বিয়ে করব। আচ্ছা তাহলে চলো না কালকে আমরা বিয়েটা সেরে ফেলি। আচ্ছা তাহলে কাজ করি, আমার বাবা মা এবং আমার যে ফ্রেন্ড সাইকেলগুলো আছে ওদেরকে আমি ইনভাইট করি, আর তুমি যাদেরকে নিমন্ত্রণ করে তাদেরকে বলে দেবো। হ্যাঁ অবশ্যই। একটা কথা বলি, তুমি আমাকে ছেড়ে দিও না কখনো। আমি প্রথম যেদিন তোমার হাত ধরেছি সেদিন থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি তো জানো আমি তোমার জন্য কতটা পাগল, এবং আমি জীবনের শেষ পর্যন্ত আমি তোমারই থাকবো। এতটুকু ভরসা তুমি আমাকে করতে পারো, আমাকে নিয়ে তোমার টেনশন করার মতো কিছুই নেই। আচ্ছা তাহলে আজকে আমি যাই, রাতে কথা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যে, হ্যাঁ সাধারণ